দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া ওষুধের প্রায় ৭০% যোগান দেয় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল। প্রতিদিন গড়ে ১.৫ কোটি রোগীর ওষুধের চাহিদা মেটাচ্ছে প্রতিষ্ঠানটি। ৩০ রকমের অ্যান্টিবায়োটিক সহ এই প্রতিষ্ঠান সরবরাহ করছে ১২৩ ধরনের ওষুধ। জীবন রক্ষাকারী আরও ওষুধ প্রস্তুত করার কাজ চলছে বলে জানালেন ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। বিনামূল্যে রোগীদের ওষুধ সরবরাহের জন্য ১৯৮৩ সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল। প্রথম দিকে এই প্রতিষ্ঠান থেকে অল্প কিছু ওষুধ উৎপাদন হলেও ধীরে ধীরে বেড়ে এখন ৩০ প্রকারের অ্যান্টিবায়োটিক সহ ১২৩ প্রকারের ওষুধ উৎপাদন হচ্ছে। প্রচলিত নীতিমালা অনুসারে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ইডিসিএল থেকে মোট চাহিদার ৭২% ওষুধ কিনতে হয়। ইডিসিএলের উৎপাদিত ওষুধ সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক ছাড়াও বিজিবি ও সেনাবাহিনীতে সরবরাহ করা হয়। এছাড়া শ্রীলঙ্কায় রপ্তানি করা হচ্ছে ইডিসিএলের ১১ প্রকারের ওষুধ। ভুটান, সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশে ইডিসিএলের ওষুধ রপ্তানির প্রস্তুতি চলছে বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক। গোপালগঞ্জ পোর্টটা চালু হয়ে গেলে পরে তখন তো রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরও আমাদের এক্সট্রা অনেক মেডিসিন আমরা তৈরি করতে পারবো। আমাদের দেশের চাহিদা মেটানোর পরে আমরা দেশের বাইরেও আমরা এই ওষুধটা এক্সপোর্ট করব। তাতে বাংলাদেশ সরকারের একটা আলাদা সুনাম বয়ে নিয়ে আসবে। সরকারি হাসপাতালগুলোর চাহিদার পুরোটাই ইডিসিএল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান তিনি। সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের যে পেশেন্ট আসে সেখানে গভর্নমেন্টের প্রায় ১.৫ কোটি পেশেন্ট তাদেরকে আমরা এই ওষুধ সরবরাহ করে থাকি। বগুড়াতে আমরা এক্সটেনশন করব, আমাদের প্ল্যান আছে, এবং গোপালগঞ্জে চালু হয়ে গেলে আমাদের ঢাকার লোডটা অনেক কমে যাবে। তখন ঢাকায় আমরা অন্যান্য অনেক আইটেম আমরা করতে পারবো। সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় সব ওষুধ সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এখানে আমি ডায়ালাসিস ফ্রি তৈরি করব। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।